তো ফাইনালি আমার দেখি এখানে চলে এসছে। তো শুভ্র মাঠটার অবস্থা দেখো, কি অবস্থা মাঠটার। আজকে প্রচন্ড ঠান্ডা, মানে আমি তো পুরো ভোরবেলা উঠে তো জানলাটা খুললাম, দেখো বাইরেটা ঠান্ডা তো আছেই। দেখো আকাশটা মেঘলা হয়ে আছে, আজকে সূর্য ওঠেনি। আর এটা হচ্ছে পার্কটা, এটা একটা চিলড্রেন্স পার্ক, পুরো বরফে ভর্তি হয়ে গেছে। Good morning everyone, welcome back to the channel to awkwardly cringe vlog. আজকে এখন বাজছে সকাল 8:30 মতো। আমরা উঠলাম, শুভ্র ওর অফিস নিয়ে বসছে, আর এখন আমরা একটু এই যে কফি খাচ্ছি। কফি ছাড়া তো অ্যাজ সেই যে দিন শুরু হয় না, কফি মাস্ট, মানে ম্যান্ডেটরি আমাদের জন্য। তো কফিটা খেয়ে এখন আস্তে আস্তে আরও জেগে উঠে তারপরে সব বাড়ির কাজ করব। এখন বাজছে সকাল 11টা মতো। আমি এতক্ষণে ফ্রেশ হয়ে চান ঠান করে একদম রেডি। বাড়ির কোনো কাজ হয়নি, কফি খেয়ে ল্যাট খাচ্ছিলাম, কিন্তু ফার্স্টে গিয়ে একদম আগে ফ্রেশন আপ হয়ে নিলাম। এখন পুরো অল গুড টু গো ফর দ্য ডে, এরকম একটা ব্যাপার। এখন যাব বেড ঠিক করব, করে তারপরে আমরা কিচেনে ঢুকবো। চল। হলো এতক্ষণে বেড ক্লিন করা, এখন আমি যাব কিচেনের দিকে। আগে জিজ্ঞেস করিনি শুভ্রকে যে ও কী খেতে চায় লাঞ্চে, অতটার উপরে এখন, কারণ রোজ রোজ কি বানাবো এটাও ভাবা, এটাও আরেকটা ডিফিকাল্ট টাস্ক যখন একা থাকা হয়। কারণ বাড়িতে থাকতে মারা ছিল, কোনো দিনও কোনো কিছু আমাদের করতে হয়নি। তো এখন যাব, এখন গিয়ে দেখি, ওকে জিজ্ঞেস করি যে ও কী খেতে চায়, ওই অ্যাকর্ডিংলি আজকে দুপুরে লাঞ্চটা বানাবো। কী খাবে দুপুরে? করো না যা ইচ্ছে, কাজের মধ্যে কি ভাববো, যা ইচ্ছে করো। কি বলেছিলাম টাস্ক, আমি এখন এই ভাত বানানোর প্রিপারেশন সব করছি। ভাত, ডাল আর ডিমের অমলেট। আজকে ডালটা বসিয়ে দিয়েছি এখানে, আমি অমলেটটা বানাতে এলাম, কিন্তু আরেকজন বললো যে ও বানাবে অমলেট। লার্ন ইট ফ্রম দ্য শেফ। ও মাই গড, তাহলে অমলেট বানানো হবে, তারপরে আমরা খেতে বসবো। আর তোমার মিটিং এর পর তো মিটিং আজকে চলেই যাচ্ছে। হ্যাঁ, ওর জন্য মিটিং থেকে কি বলে এটাকে, মিটিং এর চাপটাকে মানে থোড়া সা রিল্যাক্সেশন, চাপটাকে মানে হালকা করার জন্য আমি এখানে ডিম ফাটাবো। তো আমাদের এখানে দেখানো ডিম, তো একটা একটা দুটো ডিম অমলেট হবে। ডিম বানানো দেখি আর কি হবে, আমি বানাচ্ছি, এটা একটা বড় কথা। সেটাই। ঠিক আছে চলো, তুমি বানাও, তারপরে খেয়ে কথা হবে। তো বাচ্চা এখন 2:30 মতো, হ্যাঁ অলমোস্ট 2:30। আমাদের খাওয়া দাওয়া সব হলো, এখন ডিশ সব কিছু ক্লিন করে এখন আমি শুতে যাব, একটুক্ষণ রেস্ট নিয়ে নেবো, রিলস কাটবো, আর শুভ্র ততক্ষণ অফিস কমপ্লিট করে নেবে। 2 hours later. তো এখন বাজছে বিকেল 5:30 মতো। আমি মাত্র এই রেস্ট নিয়ে উঠলাম, শুভ্র অফিস ডান। এতক্ষণে শুভ্র গেল রেস্ট নিতে, ও উঠবে, উঠে তারপরে আজকে ও ওই আকলাক ভাইয়া এসছে ইন্ডিয়া থেকে, তো আমাদের কিছু জিনিস আনতে বলা হয়েছিল, ওগুলো সব ও নিয়ে এসছে, তো সেগুলো সব কালেক্ট করতে যাবে। তো আজকে তোমরা ওদের সাথে দেখা হবে। তো ফাইনালি আমার ঘুম তো হলো, আর যতবারই আমি ঘুম থেকে তোমার দেখেই বুঝতে পারছি আমি জামা পরিনি। তার কারণ হচ্ছে আমাকে বেরোতে হবে, এখন আকলাকদের ওখানে যাব, কারণ একটু কাজ আছে। কাজ বলতে আকলাক ইন্ডিয়া থেকে কিছু জিনিস এনেছে, মেডিসিনের নাম, তো ওগুলো নিয়ে আসতে যাব। আর রমি ঘরে থাকবে, আমি যাব, তাড়াতাড়ি চলো। এখন বাজে এখানে 6:30, তো আমি চেষ্টা করবো আধ ঘন্টার মধ্যে চলে আসে। চলো বাই। আজকে প্রচণ্ড ঠান্ডা, বরফ এখনও আছে, সেই 2 দিন ধরে বরফ এখানে। আমি এখন যাচ্ছি সেলিউজিতে, আকলাক বিশ্বজিৎ মোহিত ওখানে থাকে, আমি ওখানে যাব বাসে করে। বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টার মধ্যে আশা করি ফিরে যাব বাড়িতে। তো
চলো যাই আমি। এটার অবস্থা দেখো, কি অবস্থা আমারটা, মনে হচ্ছে এখানে কেউ নুন ছড়িয়ে রেখেছে। আর ফুটপাতের জায়গাগুলো দেখতে মনে হচ্ছে যে বরফ পড়েনি। এখানে অ্যাকচুয়ালি টাইম ওয়াইজ গাড়ি এসে এগুলোকে জায়গাগুলোকে পরিষ্কার করে দেয়। এই পার্টটা তো লোক চলতে চলতে, আর এই জায়গাগুলো দেখো। তো ফাইনালি আমি বাস থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি আকলাকদের ওখানে। তো আমাকে রাস্তা পার করতে হবে তাড়াতাড়ি। তো চলো আমি যাই। এখন বাজে অলমোস্ট 7টা, আর হাত পুরো জমে যাচ্ছে। আর চারিদিকে দেখো কতটা বরফ আছে, দেখাচ্ছি। এই দেখো। তো পৌঁছে তো গেছি আমি, এখন ওয়েট করে আছি কখন বিশ্বজিৎ আর আকলাক ওরা আসবে। ওদেরকে ফোন করে দিয়েছি, ওরা আসছে বললো। তো আমি ওরা উপরে যেতে বলে, কিন্তু আমি বললাম উপরে আর যাবো না, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। তো ওরা আসছে নিচে, 2-3 মিনিট হয়তো সময় লাগবে। তো শুভ্র এখন বেরিয়ে গিয়েছে। আমি এখন একটু এই ডাইনিং টেবিল এরিয়াটা একটু ক্লিন করে নেবো। ক্লিন করে রাতের মিল প্রেপ স্টার্ট করব। ততক্ষণে আশা করি শুভ্র চলে আসবে। ময়দা আটা মিলিয়ে আমি করব, কারণ আজকে খুব একটা হেভি না, লাইটের উপরেই করব। তো বাট এখানে একটা কি জিনিস হয়, এখানে ওয়েদারটা এত ড্রাই যে আমি যদি আগে ময়দাটা বা আটা যাই বলো না কেন মেখে রাখি, সেটা কাঠের মতন শক্ত হয়ে যাবে। তো ওটা বেশিক্ষণ আগেও মেখে রাখা যায় না। এবার বুঝতে পারছেন যে মেখে রাখবো কি রাখবো না। চপিং ডান। এই রাতের জন্য আলু বয়েল হতে দিয়ে দিয়েছি। রাতে একটু আলু কড়াইশুঁটি এগুলো দিয়ে একটা পরোটা বানানোর ইচ্ছে, তো ওর জন্য আলু বয়েল হচ্ছে। দেখি এখানে চলে এসছে। ठंड लग गया। नहीं ऊपर नहीं आएंगे, ऊपर नहीं आएंगे भाई। हाई बोल दो थोड़ा ब्लॉग को। हाई। हाँ बाय। ओके चलो गुड नाइट। हाँ वो আমাদের জিনিসগুলোকে দিয়েছে। থ্যাংক ইউ আকলাক ফর ব্রিংিং দিস ফ্রম ইন্ডিয়া। আর বিশ্বজিৎ এসে দিয়ে গেল, দেখলি তোমরা। তো এখন আমি চাই, প্রচণ্ড ঠান্ডা। প্রিপারেশন করার আগে একটু ফ্রেশ হয়ে দিই। তো ফেস ওয়াশ করলে এখন একটু ক্রিম টিম লাগিয়ে ফ্রেশন আপ হয়ে তারপরে বাকি রান্না রেজিউম করব। আমি বাস থেকে নামলাম, এখন আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। তো শুভ্র এখানে চলে এসছে, আর আমার এখানে ওই ডো মাখা রেডি। এখন আলু ফিল করে স্টাফিং বানিয়ে পরোটা বানিয়ে নেব। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। এই যে দেখো স্টাফিং পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। যে কড়াইশুঁটির যে স্টাফিংটা বানিয়েছিলাম তার মধ্যে আলু বয়েল করে, তার মধ্যে পেঁয়াজ রসুন সব কিছুকে কুচি কুচি করে কেটে ওটাকে ম্যাশ করে এই পুরটা রেডি। এটারই পরোটা হবে। দিনারে তোড়জোড়টা একদম চলছে, দেখছি এখানে ঢাক ঢুক ঢুক ঢাক আওয়াজ আসছে। কেন বলো তো? এই যে এখানে বেলা হচ্ছে আমাদের আলুর পরোটা। আলু না, এখানে আলু কড়াইশুঁটি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একটা স্টাফিং আছে। ঠিক আছে, আপাতত তাহলে এখন একটা বিরল আর স্লোমো দিয়ে একটা ভিডিও তৈরি করি। হ্যাঁ চলো। এখানে একটা পরোটা রেডি। তো ফাইনালি পরোটা ডান, আর এই যে আমার পরোটা এখানে চলে এসছে। তো আমি এখন এটাকে খেতে বসবো। জাস্ট আমি একটা কামড় খেয়ে দেখলাম, এটা খেতে যে অসাধারণ হয়েছে। মানে সিরিয়াসলি তোমরা এটা ট্রাই করতে পারো রেসিপিটা, আর ট্রাই করলে আমাদেরকে কমেন্টে জানিও যে তোমরা ট্রাই করেছো। আর যদি তোমরা এত দূর অবধি ব্লগটাকে দেখে থাকো তো ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে পরে। তো এখন আমি খাই, আর যারা নতুন এসছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। টিল দেন গুড নাইট, বাই।